আগের ধারায় কেউ যদি রাজনীতি করতে চায় অথবা হলে থেকে যেতে চায়, সেই রাস্তা আমরা আর রাখবো না। আমরা সুন্দর একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব। ইতিমধ্যে আমরা সেন্ট্রাল মসজিদ দেখতে পেয়েছেন। সেন্ট্রাল মসজিদে আমূল পরিবর্তন হয়েছে। 65 বছর পরে সেন্ট্রাল মসজিদের সংস্কার হয়েছে এবং এই মসজিদটা খুব দ্রুত সময়ের মধ্যে একটা কমিউনিটি কমপ্লেক্স আমরা স্থাপন করব, যে মসজিদের মধ্যে নারীদের জন্য আমাদের বড় জায়গা থাকবে, ওখানে সেমিনার রুম থাকবে, ওইখানে লাইব্রেরি থাকবে, একই সাথে ওইখানে গবেষণার জন্য আলাদা সেন্টার থাকবে। সব আধুনিক যে মসজিদের যে প্রস্তাবনা, এই সকল কিছুর বাস্তবায়ন আমরা আমাদের নতুন সেন্ট্রাল মসজিদে করব। এর বাইরে আমাদের ক্যাম্পাসের প্রত্যেকটা হলের মসজিদগুলো আমরা সংস্কার করছি, উপাসনালয়গুলো আমরা সংস্কার করছি। আমাদের বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার, যেটাকে আগে নাফা সেন্টার বলা হতো, সেই মেডিকেল সেন্টারের আমূল পরিবর্তন হয়েছে। এর পাশাপাশি আমাদের টিএসসিতে নাগরিক সেবা কেন্দ্র হয়েছে, যে নাগরিক সেবা কেন্দ্রে শিক্ষার্থীরা এখন টিএসসিতে গিয়ে তার পাসপোর্ট থেকে শুরু করে যত নাগরিক সেবা দরকার সেই সেবাগুলো তারা নিতে পারবে। এবং সবচেয়ে বড় কাজ হচ্ছে বিশ্ববিদ্যালয়ে 2841 কোটি টাকার একটা অধিকতর উন্নয়ন প্রকল্প এসেছে, যে প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য 5টা হল এবং ছাত্রদের জন্য 5টা হল, মোট 10টা হল নির্মাণ হবে। এবং এই হল নির্মাণের কাজ ইতিমধ্যে ড্রাফট করার জন্য বাজেট দিয়ে দেওয়া হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে হল নির্মাণের কাজ শুরু হবে। তো এই হল নির্মাণগুলো যদি কাজ শেষ হয়, ইনশাআল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ধরনের আবাসন সংকট থাকবে না। একই সাথে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে গতকালকেও আলাপ করেছি। আমরা বলেছি বিশ্ববিদ্যালয়ের যে সিট, এটা যেন অনলাইনে শিফট করা হয়, সবকিছু যেন অনলাইনে স্টুডেন্টরা দেখতে পায়। ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীরা এসে সে কয় নাম্বার রুমে থাকবে সেটা অনলাইনের মধ্যে, ওয়েবসাইটের মধ্যে দিয়ে দেওয়া হবে এবং তার যেদিন ছাত্রত্ব শেষ হবে সেদিনেই আবার নতুন একজনকে অ্যালটমেন্ট দিয়ে দেওয়া হবে। তো এই ধরনের ট্রান্সপারেন্সি যদি আমরা ইনশিওর করতে পারি, তাহলে আগের মতো হল কেন্দ্রিক যেই আমরা আদুবাইয়ের আস্তানা দেখতে পেয়েছি সেটা আমরা এখন আর দেখতে পাবো না। আগে দেখা গেছে আপনার অনার্স মাস্টার শেষ হওয়ার পরে চাকরি না পাওয়ার আগ পর্যন্ত হলে থেকে যেত, অথবা কেউ পলিটিক্স করে সেই পলিটিক্স শেষ পর্যন্ত সেই 7 বছর 8 বছর ধরে সে ক্যাম্পাসের মধ্যে হলের মধ্যে থেকে যেত। তো এখন আমরা জুলাই বিপ্লব পরবর্তী আগের ধারায় কেউ যদি রাজনীতি করতে চায় অথবা হলে থেকে যেতে চায়, সেই রাস্তা আমরা আর রাখবো না। আমরা সুন্দর একটা ট্রান্সপারেন্ট সিস্টেম ইতিমধ্যে ডেভেলপ করেছি এবং সেটা আমরা বাস্তবায়ন করব। একই সাথে নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল, শিক্ষার্থীদের দাবি হচ্ছে মাতৃত্বকালীন ছুটি। এই মাতৃত্বকালীন ছুটি ইতিমধ্যে সিন্ডিকেট অ্যাপ্রুভ হয়েছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে এটা বাস্তবায়ন আপনারা দেখতে পাবেন। একই সাথে সন্ধ্যাকালীন বাস, যেটা শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, সেটা আমরা চালু করেছি এবং শনিবারের বাস সার্ভিসটা খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে। এবং নারীদের জন্য আলাদা আমরা বাস নিয়ে আসতেছি, যেন যেই হলগুলো আমাদের ক্যাম্পাসের বাইরে আছে শিক্ষার্থীরা যেন স্বাভাবিকভাবে তারা আসতে পারে এবং সঠিক সময়ে তারা বাসগুলো পায়। এইভাবে অসংখ্য আমরা উদ্যোগ হাতে নিয়েছি এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা শিক্ষার্থীদের কাছে নিয়মিত জবাবদিহি করছি। আমরা রেগুলার প্রত্যেকটা হলে যাচ্ছি, তাদের মতামত নিচ্ছি, যে সমস্ত জায়গায় গ্যাপ হচ্ছে সেই গ্যাপগুলো আমরা ফিল আপ করার চেষ্টা করছি। একটা জবাবদিহিতামূলক আমরা ছাত্র সংসদ আমরা ইতিমধ্যে আমরা নিশ্চিত করার চেষ্টা করেছি। তো বর্তমান সরকারে যারা এসেছেন আমাদের প্রত্যাশা থাকবে তারাও সবসময় এরকম জবাবদিহিতা করবে। ডাকসু যেভাবে জবাবদিহি করছে শিক্ষার্থীদের কাছে, রেগুলার যেভাবে তারা তাদের কাজের ইস্তেহারগুলো পর্যালোচনা করছে, বর্তমান যে সরকার এসেছে তারাও যারা নাগরিকদের কাছে, জনগণের কাছে যে ইস্তেহার দিয়েছে সেই ইস্তেহার নিয়ে তারা জনগণের কাছে যাবে, জনগণের কাছে জবাবদিহি করবে এবং জনগণের যে ক্ষমতা সেই ক্ষমতা জনগণের হাতে তুলে দিবে এবং একটা ট্রান্সপারেন্ট সিস্টেম তারা ডেভেলপ করবে। তো আমরা আশা করছি আমরা ডাকসুর মাধ্যমে বাংলাদেশে যে চমৎকার বার্তা দিয়েছি সেই বার্তাটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বে। একই সাথে ক্যাম্পাসের যে আজকে একটা চমৎকার গণতান্ত্রিক পরিবেশ, এখানে ছাত্র সংগঠনগুলো আছে, ভালো কাজের প্রতিযোগিতা করছে, ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা পিসফুল কোএক্সিস্টেন্স, তো এটাকে যেন আরো সুদৃঢ় করতে পারি সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং এই ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডার মুক্ত করা, এটা ইতিমধ্যে হয়ে গেছে।